নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়াকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে এফসি গোয়া পাঞ্জাব এফসির রাইট মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার লুংদিম, তো এই প্লেয়ারটিকে নেবার জন্য তার উপর ইন্টারেস্ট প্রকাশ করেছে এফসি গোয়া। এরকমই একটা আপডেট এফসি গোয়াকে নিয়ে জানতে পারা যাচ্ছে। তো আমরা যদি লুংদিমকে নিয়ে কথা বলি, তো লুংদিমের সঙ্গে পাঞ্জাব এফসির 31শে মে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। এখনও 1 বছরের কন্ট্রাক্ট আছে তার পাঞ্জাব এফসির সঙ্গে। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 1.4 করোড়। তো এই প্লেয়ারটি এই মরশুমে পাঞ্জাব এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তো বেশ কয়েকটা অ্যাসিস্ট এবং কয়েকটা গোলও তিনি করেছেন পাঞ্জাব এফসির হয়ে। প্লেয়ারটি রাইট মিডফিল্ড ছাড়াও লেফট মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন। এফসি গোয়া এই প্লেয়ারটিকে নেবার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছে। এফসি গোয়াকে নিয়ে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এফসি গোয়াকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে বেঙ্গালুরু এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ার জর্জে পেরিয়ার ডিয়াজ। তো এই বিদেশি প্লেয়ারটিকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এফসি গোয়া। এফসি গোয়াকে নিয়ে এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো জর্জে পেরিয়ার ডিয়াজের সঙ্গে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট আছে 31শে মে 2025 সাল পর্যন্ত। তো সামনেই তার ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 2.8 করোড়। যেটা জানতে পাওয়া যাচ্ছে যে এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে এফসি গোয়ার প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু হয়েছে, এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে এই জর্জে পেরিরা ডিয়াস তিনি যখন কেরালা ব্লাস্টার এফসি এবং মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছিলেন তখন তিনি বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন, কিন্তু তিনি বেঙ্গালুরু এফসিতে এসে তেমন একটা ভালো পারফরমেন্স তিনি করতে পারছেন না। এরপর আমাদের এটাই দেখা যে তিনি এফসি গোয়াতে সাইন করেন কিনা, এটাই এখন দেখার বিষয়। আর তিনি যদি এফসি গোয়াতে সাইন করেন, তিনি এফসি গোয়াতে সাইন করে তার পূর্ণ ছন্দটা ফিরে পায় কিনা, এটাও দেখার বিষয়। তো এই জর্জে পেরিরা ডিয়াজকে নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে। তো মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং, তো এই ধীরাজ সিংকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ছেড়ে দিতে চলেছে। তো এরকমই আপডেট বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়েছিলাম। কিন্তু এখন লেটেস্ট যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে ধীরাজ সিংকে নেবার জন্য আইএসএলে 2টি ক্লাব তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে। এরকমই একটা আপডেট ধীরাজ সিংকে নিয়ে জানতে পারা যাচ্ছে। তো যে 2টি ক্লাবের নাম জানতে পাওয়া যাচ্ছে সেটি হলো কেরালা ব্লাস্টার এফসি এবং চেন্নাই এফসি। এই 2টি ক্লাবেরই নাম জানতে পাওয়া যাচ্ছে যে এই 2টি ক্লাব ধীরাজ সিংকে নেবার জন্য তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে। তো তোমাদের কি মনে হয় ধীরাজ সিংকে তিনি আবার কেরালা ব্লাস্টার এফসিতে সাইন করতে পারেন? তো তিনি একটা সময় কেরালা ব্লাস্টার এফসিতে খেলেছিলেন, দেখা যাক তিনি শেষমেশ কোন ক্লাবে সাইন করে। তো ধীরাজ সিংকে নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। মোহন বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহন বাগানকে নিয়ে একটা বেশ বড় রিউমার জানতে পাওয়া যাচ্ছে। তো যে রিউমারটা বেরিয়ে আসছে সেটা হলো যে একটা সময় মোহনবাগান এই প্লেয়ারটিকে নেবার জন্য তার উপর ইন্টারেস্ট প্রকাশ করেছিল এবং তার সঙ্গে কথাবার্তাও চালিয়েছিল, কিন্তু কোনো কারণে এই প্লেয়ারটিকে তাদের দলে তারা সাইন করাতে পারেনি। প্লেয়ারটি হলেন জুনিয়র মরেনো। তো আশা করি তোমরা সকলেই জানো এই প্লেয়ারটিকে নেবার জন্য একটা সময় মোহনবাগান ম্যানেজমেন্ট তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু কোনো একটা কারণের জন্য তাকে সাইন করাতে পারেনি। তো আমরা যদি এই জুনিয়র মরেনোকে নিয়ে কথা বলি, তো তিনি বর্তমানে এখন যে ক্লাবে খেলছেন সেই ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31শে ডিসেম্বর 2025 সালে, মানে এই বছরের শেষে গিয়ে তার সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 8 করোড়, মানে 8 কোটি টাকার মতন তার মার্কেট ভ্যালু। এই প্লেয়ারটির ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন। যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই জুনিয়র মরেনো
মোহনবাগানের শর্ট লিস্টে রয়েছে। এরকমই একটা বড় আপডেট এই জুনিয়র মরেনোকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো একটা সময় এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বেশ ভালোই ট্রাই করেছিল। তো এই বছরও জানতে পাওয়া যাচ্ছে যে মোহনবাগানের শর্ট লিস্টে এই প্লেয়ারটির নাম রয়েছে। তো এই প্লেয়ারটি যদি মোহনবাগানে আসে, মোহনবাগানের জন্য বেশ একটা ভালো সাইনিং হবে, কারণ প্লেয়ারটি বেশ ভালো প্লেয়ার। আশা করি তোমরা সকলেই জানো। মোহনবাগানকে নিয়ে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো পরবর্তীকালে যদি কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগানের দল ফিফা থেকে জাতীয় পর্যায়ে ব্যান্ড খেলো। তো ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফিফা জুডিশিয়াল বডির ফিফা পরিচালকের যোগাযোগ অনুসারে নতুন খেলোয়াড়দের নিবন্ধনের বিষয়ে মোহনবাগান সুপার জয়েন্টকে জাতীয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মানে মোহনবাগানের দল তারা জাতীয় পর্যায়ে কোনো রকম কোনো প্লেয়ারকে তারা এই মুহূর্তে সাইন করাতে পারবে না। তো এরকমই একটা ব্যান্ড ফিফার তরফ থেকে মোহনবাগানকে দেওয়া হয়েছে। তো ক্লাবের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো যে এটা একটা টেকনিক্যাল ব্যাপার। তো একটা টেকনিক্যাল ফল্টের জন্য এই জিনিসটা হয়েছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যাবে। তো মোহনবাগানের তরফ থেকে এটাই জানানো হয়েছে। তো এই প্লেয়ার সাইন করাতে পারবে না, এই ব্যাপারগুলো কখন ঘটে? যখন কোনো প্লেয়ারকে ঠিকমতো স্যালারি দেওয়া হয় না, বা কোনো প্লেয়ার স্যালারি পাচ্ছে না, বা চুক্তি সংক্রান্ত কোনো সমস্যা হলে তারপরেই সেই ক্লাবকে এই ব্যানটা দেওয়া হয়। তো আমার তো মনে হয় না টাকার ব্যাপারে কোনোরকম কোনো সমস্যা হবে, বা চুক্তি সংক্রান্ত মোহনবাগানে কোনোরকম কোনো সমস্যা হয়েছে বলে মনে হয় না। তো পুরোটাই একটা টেকনিক্যাল ব্যাপার, চিন্তা করার কোনো বিষয় নাই। তো মোহনবাগানের তরফ থেকে এটাই জানানো হয়েছে। তাদের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে এই টেকনিক্যাল সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তা করার মতন কোনোরকম কোনো ব্যাপার নাই। তো মোহনবাগানের তরফ থেকে এরকমই আপডেট জানানো হয়েছে। তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।